বুম্বাদের কাছে এখানে ভবানী পাঠকলা, এখানে রঘু ঠাকুর, এখানে দুই ভাই, যেটা মহানায়ক উত্তম কুমারের বিশ্বজিৎ ছিলেন দুই ভাই। আমরা এখানে দুই ভাই আছি, আমি সবসময় বলি। আর বিজয়ের পরে এরকম একটা আমরা মানে পুজোর আগে সেইভাবে আমরা ছবিগুলো দেখাতে পারিনি, সবাই এসছেন, আমরা সবাই খুব যখনই যেখানেই আমার কোনো ছবি বলি অনুষ্ঠান বলি এরকম হয়নি যে দেব সেখানে যায়নি, আবার এরকমও হয়নি যে দেবের কোনো জায়গায় আমি এটা আলাদা সম্পর্ক। দেবদা তুমি বরাবরই কাছের মানুষ, সত্যি কাছের মানুষের দুই কাছের মানুষ কিন্তু বরাবরই আমরা এক ফ্রেমে পেয়েছি যে কোনো কাজে। যেটা বুম্বাদার কি বললেন? যেটা বুম্বাদা বললো আমি একই কথা বলবো, বুম্বাদা আমার কাছে বড় দাদার মতো। আমাদের সবাই শেখা উচিত যে কিভাবে সবাইকে নিয়ে চলে, যেভাবে ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে, যেভাবে আমি বোমাদার মতো হতে পারি। বোমাদা সব জায়গায় যায়, তো সেই জায়গাটা আমি একটু সিলেক্টিভ সেই জায়গায়। তো সে বাট বোমাদা এটা আমাদের প্রত্যেকে শেখা উচিত। এবং বোমাদা যেহেতু আমার 20 বছর সেলিব্রেশন উনি ছিলেন, আমি চাই বোমাদা সব সময় যেই কাজই করুক না কেন সফল হোক, নাম্বার ওয়ানে থাকুক, সে বম্বেতে হোক বা কলকাতায় হোক। বোমাদা মাঝে মাঝে শুনে ডিরেক্টর হচ্ছে, সেখানে যেন তোমরা যুদ্ধ দেখেছো, আমি কিন্তু আমার সিনেমা দেখেছি, আর কিছু দেখিনি। তোমরা কি দেখছো কি দেখছো না, কে কি বলছে কি কি বলছে না, আমার কাছে কোনো ম্যাটার করে না। সত্যি এটাই যে আজকে আমি বুম্বাদার স্পেশাল স্ক্রিনিং এ এসেছি। আমি বুম্বাদাকে কতটা ভালোবাসি এটা প্রমাণ দেওয়ার জন্য আজকে আমাকে হবে না। এবং বুম্বাদা আমার 20 বছর সেলিব্রেশনে এসেছিল, সেটা যে বুম্বাদাকে প্রমাণ করতে দেখতে কতটা ভালোবাসি সেটা আমার মনে হয় সেটাও বোঝাতে হবে। ভালোবাসা দিয়ে ইন্ডাস্ট্রি চলে, যুদ্ধ করে ইন্ডাস্ট্রি চলে না। আমরা চাই কি সব ইন্ডাস্ট্রি ভালো, সব ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে চলুক, যাতে মানুষের অভ্যেস যে সিনেমা দেখা সেটা যেন বেঁচে থাকে। সেটা পরে আমার ছবি হোক বা দাদার ছবি হোক, অন্য কারণে ছবি হোক, কেন মানুষ যেন সিনেমা দেখতে আসে। তো আমি বুম্বাদাকে দুজনকে কোনোদিন এই যুদ্ধের মধ্যে সামিল হতে দেখি। আমি আর বুম্বাদার ডিস্ট্রিক্টে নিজের ছবি নিজের মতো করে প্রচার করেছি, মানুষের কাছে পৌঁছতে পেরেছি। মানুষ যেই ছবিটা দেখেছেন যেই ছবিটা দেখেন সেইটা নিয়ে আজকের দিনটা আমরা দেবী চৌধুরীকে সেলিব্রেট করতে এসেছি, সেটাই সত্যি। দেব অনেকটাই বলে দিয়েছে, পুরোটাই বলে দিয়েছে। এবং আমি মনে করি আমার 45 বছর বয়সে সিনেমাটাই আসল। 45 বছর বয়স, 45 বছর সিনেমা 20 বছর। আমি একটা জিনিসই বারবার বলেছি, আমি তোমাদের অনেকবার বলেছি যে সিনেমার যুদ্ধ লড়াই যাই করি আলটিমেটলি সিনেমাটাই কথা বলে। এবং আমাদের ছবি যত চলবে, যার ছবি চলবে, টাকাটা আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে। এবং একটা প্রডিউসার যদি অনেক টাকা লাভ করে সে আরো 3টে ছবি। আমাদেরকে আমরা এইভাবে এগিয়ে গেছি। এখন বছরটা আমার মনে হচ্ছে এখনো বছর শেষ হয়নি, আগামী এন্ড অব্দি আরো ভালো বড় ছবি আসছে। এই বছরটা বাংলা ছবি সম্ভব একটা ভালো সময় গেছে। এইটাকে সবাই মিলে আমরা কেন সেলিব্রেট করবো? কারণ বাংলা ছবি নিয়ে এত সবাই কথা বলেন এই বছর, পর ইভেন ছোট ছোট ছবিগুলো দারুণ ব্যবসা করেছেন, মানে যেগুলো কম বাজেট, এরকম নয় যে শুধু বড় বাজেটের ছবি করেছে। তাই জন্য আমরা মনে করি আজকে এখানে যারাই দাঁড়িয়ে আছেন না, আমার কথা কিন্তু মানুষ তাদের এত বছর তাদের মতো একটা কোথাও দায়িত্ব বেড়ে গেছে। আমি বারবার বলি এখন এই দায়িত্ব আরও বাড়বে এবং ভবিষ্যতে সিনেমাকে আরও ভালো করে বড় করে নিয়ে যেতে হবে। সেই লড়াই, এইটা আসল লড়াই, এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। সবার সুপ্ত বাসনা তো ছিলই অবশ্যই, বয়েজ হ্যাভ অল দ্য ফান। তো মানে আমার টিমকে থ্যাংক ইউ জানাতে চাই যে আমাকে দেবী চৌধুরার এতে কাজ করার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ বললেন, মানে এইগুলো নিয়ে আমি যেতেই চাই না, কারণ আমরা সবাই মিলে কয়েক ঘন্টার মধ্যে ঠিক করেছি। কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনাঘটে একটু মর্মান্তিক। একটু আগে আমি যেটা বলার চেষ্টা করেছি, আমরা বিনোদন জগতে যারা থাকি আমাদের প্রচুর কমিটমেন্ট থাকে বা কিছু সময় দিতে হয়। এবং আমরাও কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষ, এটা বারবার বুঝতে হবে। আমাদেরও দুঃখ হয়, অন্যকে ব্যথাতে, আমাদের পরিবারের আরও কষ্ট হলে আমাদেরকে গিয়ে কাজ করতে হয়। এইটা কেন বুঝতে পারছে না যে এটাও আর একটা কাজ। সেখান থেকে অবশ্যই যেটা ঘটেছে, যেটা
এটা তো বড় একটা মানে আমাদের সবার কাছে এটা খুব মর্মান্তিক, এবং উত্তরবঙ্গের সঙ্গে আমাদের প্রত্যেকের যোগাযোগ বহু বছর। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি সারা ইন্ডাস্ট্রি মিলে। এখানে হয়তো কয়েকজনের নাম আছে, আমি দেখে বলছি, মানে আমরা চেষ্টা করছি একটা উদ্যোগ নেওয়ার সবাই মিলেই, যে একটা ফান্ড আমরা আপাতত আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দেবে, অবশ্যই দেবেরও কথা হয়েছে, জোগাড় করেছে, সবাইকে আমরা শেয়ার করেছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি কালকের মধ্যে একটা বেশ ভালো অঙ্ক টাকা আমরা ওখানে দিতে পারবো। এইটুকুই আমাদের সাধ্য। আমাদের এখানে যে আমাদের প্রচুর সাধ্য আছে তাও সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় শ্রীকান্ত থেকে শুরু করে রানী, অশোক ধনুকা, নবীন, অরিজিৎ দত্ত, শতদীপ শাহ, অতনু রায় চৌধুরী, রানা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, রুক্মিণী মৈত্র, দেব, হাসান, ইমন চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, জিৎ, শ্রাবন্তী চ্যাটার্জি, টুনা রায় চৌধুরী, অনিরুদ্ধ, অপর্ণা সেন, সৌমজিৎ, আমাদের এই ছবির হ্যাঁ, মানে আমি বলছি সকালে আরো নাম মনি আছে, কৌশলে আমরা কথা বলে আমরা চেষ্টা করছি যতটাই এবার এটা আরো বাড়বে, মানুষের কাছে পৌঁছাবে। এবং আমি সত্যি কথা বলছি, আমার দিকে তাকিয়ে সবাই আমরা যোগাযোগ করছি। এবার এইটা রাতারাতি যোগাযোগ করেছে, এবং এটা সত্যি কথা। আমি আজকে কথা বলেছি সকালবেলা, কিছু প্রযোজকরা কথা বলেছে, এটা আমাদের আমরা এখন আগে কি হতো, বহু বছর আগে আমরা অনেক সময় রাস্তায় নেমেছি, সেই সময়টা একটুখানি নেই। এই জন্য আমরা যে আমাদের মতন করে ফান্ড রেজ করে এটা আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং আমি সত্যি বলছি, আমরা সবাই যারা দাঁড়িয়ে আছেন, যারা চলে গেছেন তাদের মানে কী বলবো, তাদের ফ্যামিলি এবং তাদের পরিবার, এবং আমরা সত্যি এটা খুব দুঃখিত। কিন্তু আমাদের এর বাইরে কিছু করার থাকে না অনেক সময়, সেটা কিন্তু মানুষকে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে। মানে আমরা বিনোদন জগতে থাকি, আমরা মানুষকে আনন্দ দিই, কিন্তু আমাদের কাজটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর প্রচুর কমিটমেন্ট থাকে আমাদের। রোল বা অ্যাটাকের কথা বলে, সেলিব্রিটিরা সবসময় সব টার্গেট রয়েছে। আজকে যে আমরা ইন্ডাস্ট্রি হিসেবে যেই ডোনেশনটার চেষ্টা করছি, সেইটা কিন্তু সোশ্যাল মিডিয়ার টোলের জন্য নয়। নর্থ বেঙ্গলে বোমাদা প্রচুরবার শুটিং করতে গেছে, বা আমি কিছু দিন আগে গেছি রঘু ডাকাতের প্রমোশনের জন্য নর্থ বেঙ্গল। ইনফ্যাক্ট আমি পরশু দিন থেকে প্রাণ পাঠাতে শুরু করি, এবং সেটা ডিস্ট্রিবিউটিভ হয়। হঠাৎ করে বোমাদার সাথে কথা হলো, বোমাদা বললো কেন আমিও কন্ট্রিবিউট করতে চাই। রানা সরকার ফোন করলো, রানা ফোন করলো, এবং সেটা করতে হতে আমার ফ্যান্টাস্টিক কারণ উদ্যোগ। চিফ সেক্রেটারিকে ফোন করি, দিস ইজ হোয়াট আওয়ার, বোমাদার সামনেই ফোন করেছি, আমরা এরকম একটা উদ্যোগ দিচ্ছি, আমরা জানি না কত টাকা হতে পারবে, আমরা কি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দিতে পারি, আপনারা অফকোর্স দিতে পারি। তারপর থেকে আমরা ফোন করতে শুরু করি, যেটা আমি এই বছর বলেও ছিলাম সব জায়গায়। এই বছর যেভাবে প্রকৃতির দুর্যোগ হচ্ছে, যেভাবে ল্যান্ডস্লাইড, ক্লাউড বাস্ট থেকে আরম্ভ করে, বৃষ্টি থেকে আরম্ভ করে যেভাবে হচ্ছে, যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে এফেক্ট করছে, এটা শুধু একবারের জন্য নয়। আমার মনে হয় এটার জন্য আমাদের সবাইকে প্রিপেয়ার থাকতে হবে, সরকারকে প্রিপেয়ার থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে প্রিপেয়ার থাকতে হবে। কারণ যেভাবে এই বছর বাড়লো, হিমাচল থেকে আরম্ভ করে পাঞ্জাবে, মানে এমন এমন জায়গায় ইউরোপ তো ফুললে ডুবে আছে, যে এই যে জায়গায় ল্যান্ডস্লাইড বা ক্লাউড বাস্ট করে যেভাবে বন্যা হচ্ছে, সেটা কোনো হিস্ট্রিতে কোথাও নেই, মানে সেই জায়গার হিস্ট্রি নেই এরকম একটা কিছু হওয়ার। তো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, এবং দিনকাল যা আসছে শত্রুতা না বাড়িয়ে কাঁধে কান মিলিয়ে আমাদেরকে সবাইকে পাশে থাকতে হবে। এটা কোনো সোশ্যাল মিডিয়া ট্রোল বা সোশ্যাল মিডিয়া হেট্রেটের সময় নয়, এটা পাশে থাকার সময়। এবং আমাদের অনুরোধ, যারা আমাদেরকে দেখছেন, যদি আপনাদের যদি মানে মিনিমাম যোগ্যতা বা কিছু একটা টাকা, এটা বলতে টাকা বা কিছু ভাবে যদি তাদের পাশে থাকা যায়, তো প্লিজ আপনারাও চেষ্টা করুন।